আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তো রমজান মাস, তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদের কি কি ইফতার করছি আমি। প্রথমে বিরিয়ানি নিয়েছি, এখন একটু সালাদ, তারপরে আসলে এটা হচ্ছে বুফের খাবার, যার যার মতো নিয়ে ইচ্ছা মতো নিয়ে খেতে হয়। কেউ আপনাকে সামনে এনে দেবে না, যার যার প্লেট তাকে তাকে সাজাতে হবে। একটু শশা নিয়ে নেই, যেহেতু বিরিয়ানি আছে। একটু টমেটো নিয়ে নেব এখন, কালারফুল টমেটো। দেখুন, এটা কিন্তু বন্ধুরা মিষ্টি নয়, এটা হচ্ছে আসলে বাংলাদেশে জিলাপির মতো লাগে অনেকটা, খুবই সুস্বাদু। তারপরে আমি একটু ফ্রুটস নিয়ে নেব। তরমুজ দেখান কত সুন্দর করে আপনার একদম তৈরি করে রেখেছে। একটু তরমুজ নেব, অনেকে নিচ্ছে, সবাই যারা হোটেলে চাকরি করি আমরা সবাই নিচ্ছে। একটা গ্রিন অ্যাপেল নিলাম, তরমুজ নিয়ে নিলাম। রমজানে আসলে অত ইফতারের সময় অত কিছু বেশি খাওয়া যায় না, তারপরেও যতটুকু পারি একটু একটু করে নিলেও প্লেট ভর্তি হয়ে যায়। আইটেমের অভাব নাই, প্রায় এখানে 60 থেকে 70টা আইটেম আছে। সবগুলো যদি একটু একটু করে নেই, প্লেটে জায়গা হবে না। একটু পায়েস নিয়ে নিচ্ছি, মিষ্টি কিছু না হলে ভালো লাগে না আসলে সারাদিন রোজা থাকার পরে। তবে আলহামদুলিল্লাহ এবার কাতারে আমরা রোজা আছি, খুবই ঠান্ডা এখানে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগে। আবহাওয়া খুবই স্বাভাবিক, বাংলাদেশের মতো গরম নেই বলে চলে, খুবই ঠান্ডা এখন। দেখুন সবাই নিচ্ছে, যার যার মতো খাবার নিচ্ছে। এখন একটু আমি জুস নিয়ে নিব, জুসের জন্য সিরিয়াল। সবাই আসলে ইফতারের সময় হয়ে গেছে, 2-1 মিনিট হয়তো বাকি আছে। রুয়াবজা দিয়ে এটা বানিয়েছে, এটা হচ্ছে 11 আপ আর কি। বাংলাদেশে এটা ঘোলের মতো, দধি দিয়ে তৈরি, ভালোই লাগে। হোটেলের চাকরি একটা সুবিধা, আপনার বাসায় রান্না করতে হবে না। ইফতারের সময় ইফতার করবেন, সেহরির সময় সেহরি খেয়ে আপনার বাসায় যাবেন, পরদিন আবার ডিউটিতে চলে যাবেন। আসলে নাইট ডিউটির একটা মজা, আমি আসলে নাইট ডিউটি করতেছি। তো আমার ইফতার মোটামুটি নেওয়া শেষ। কী বাকি আছে, ও একটু পানি আনতে হবে। পানিও নেই, পানির বদলে জুস আনতে হবে হয়তো। হ্যাঁ, তো সবাই